সুপ্রিয় মুসলিম ভাই ও বোন, রমজান মাস চলে এসেছে। আমরা প্রত্যেকেই তারাবি নামাজ পড়ে থাকি। তারাবি নামাজের প্রত্যেক 4 রাকাত পরপর একটি দোয়া আমাদের দেশে পাঠ করার প্রচলন রয়েছে। এই দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বাণী পাঠ করা হয়েছে। তো এই দোয়াটি যদি আমরা 4 রাকাত পরপর পড়ি তাহলে পড়া যেতে পারে। তবে মনে রাখতে হবে এই দোয়াটা 4 রাকাত পরে পাঠ করা ওয়াজিব, সুন্নত কিংবা নফলও নয়। এটা পাঠ করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। ৪ রাকাত পরে যদি আপনি দরুদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, অন্য কোনো জিকির করেন অথবা কোনো কিছুই না পড়েন তাহলে কোনো সমস্যা নেই। এই দোয়াটি পাঠ করাকে কেউ যদি ফরজ বা ওয়াজিব মনে করে ফেলে, নিয়মিত এই অনুযায়ী ইবাদত মনে করে পাঠ করে তাহলে এটা বিদআত হবে। তো এই দোয়াটি যেহেতু আল্লাহর প্রশংসা, গৌরব ইত্যাদি বর্ণনা করা হয়েছে, তাই আজকে আমরা এই দোয়াটি শিখব। ৪ রাকাত পরপর এই দোয়াটি পাঠ করব যদি আমরা করতে চাই। এবং এই দোয়ার দেখেন এখানে উচ্চারণও দেওয়া আছে, নিচে অর্থও দেওয়া আছে। অর্থ এবং উচ্চারণ সহ আজকে আমরা শিখব। যারা শিখতে চান আমার সাথে সাথে আপনারা পড়ুন। আর হলো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি পৌঁছবে। এরা উপকৃত হলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা এর একটি বিশাল সওয়াব দিয়ে দিবেন। চলুন আমরা তাহলে তারাবি নামাজের দোয়া পড়ি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দোয়াটা যেহেতু ফরজ বা ওয়াজিব বা সুন্নত না, তাই এই দোয়া না পারলে কোনো নামাজে সমস্যা হবে না। নামাজের এটা অংশ না। অনেকে আছেন এই দোয়া পারেন না বলে নামাজেই যায় না। এটা কিন্তু অত্যন্ত ভয়ানক বিষয়। এই দোয়া না পারলে কিছুই হবে না। তাই যারা আছেন দোয়া পারেন না বিধায় নামাজে যান না, আপনারা দয়া করে নামাজে যাবেন। আর আস্তে আস্তে এই দোয়া শিখে নিবেন। না শিখতে পারলেও কোনো সমস্যা নেই। চলুন আজকে আমরা পড়ি। আমার সাথে সাথে আপনারা পড়বেন। ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করব। আমার সাথে সাথে পড়ুন। সুবহানা যিল মুলকি, সুবহানা যিল মুলকি, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি। এবার একসাথে এই পর্যন্ত। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, سبحان ذي الملك والملكوت، سبحان ذي العزة والعظمة، سبحان ذي العزة، سبحان ذي العزة والعظمة والهيبة، والعظمة والهيبة، والعظمة والهيبة، والقدرة والكبرياء، والقدرة والكبرياء، والقدرة والكبرياء، والجبروت، والجبروت، والجبروت। তাহলে একটা সুবহানাল্লাহ, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি পর্যন্ত। দ্বিতীয় সুবহানাল্লাহ হলো ওয়াল জাবারুত পর্যন্ত। চলুন দ্বিতীয় সুবহানাল্লাহর এই অংশটি আবার পড়ি। সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি والقدرة والكبرياء والجبروت। আবার سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت। এরপর سبحان الملك الحي الذي، سبحان الملك الحي الذي، سبحان الملك الحي الذي لا ينام ولا يموت، لا ينام ولا يموت، لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس، أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح، ربنا ورب الملائكة والروح، ربنا ورب الملائكة والروح। আরেকবার ভেঙে ভেঙে। সুবহানা বলেন আমার সাথে সাথে। সুবহানা, সুবে বা কলকলা, হাতে একালিপ টান গলার ভিতর ঢুকাতে হবে হা। সুবহানা,
যিল মুলকি, যিল মুলকি, ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি, সুবহানা যিল ইজ্জাতি, ওয়াল আযমাতি, ওয়াল আযমাতি, ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি, ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী, লা ইয়ানামু, لا ينام ولا يموت ولا يموت ولا يموت أبدا أبدا سبوح قدوس سبوح قدوس سبوح قدوس ربنا ورب الملائكة ربنا ورب ربنا ورب الملائكة ربنا ورب الملائكة والروح والروح আচ্ছা এবার তারাবি নামাজের এই দোয়ার অর্থ আমরা পড়ব এখানে তো উচ্চারণ দেওয়াই আছে অর্থ হলো দৃশ্য ও অদৃশ্য লোকের মালিক যিনি আমি তারই পবিত্রতা ঘোষণা করছি মান-সম্মানের অধিপতি, ত্রাস সঞ্চারক, ক্ষমতাবান, গৌরবান্বিত এবং প্রবল ও প্রতাপশালী যিনি, আমি তারই মহিমা ঘোষণা করছি। আমি সেই চিরঞ্জীব মহাপ্রভুর প্রশংসা করছি, যিনি কখনো নিদ্রায় যান না এবং যার কখনো মৃত্যু নেই। তিনি চিরপবিত্র, সম্পূর্ণ নিষ্কলঙ্ক। তিনি আমাদের সমুদয় ফিরিস্তাগণের এবং হযরত জিবরিলের রব প্রতিপালক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আপনারা বারবার পড়বেন তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিবেন। বারবার পড়লে ইনশাল্লাহ আপনি এটা মুখস্থ করতে পারবেন।